হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। তো দেখো, আজ যেটা আমরা নিয়ে এসেছি সেটা হচ্ছে, তোমরা তো জানোই যে আমরা একটা লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ ডাব্লিউপি এসআই প্রিলিমিনারি পরীক্ষার জন্য একটা লাস্ট মিনিট সাজেশন তৈরি করেছি। আর সেই সাজেশনের প্রত্যেকটা সাবজেক্টের ভিডিওগুলো কিন্তু আমরা এক একটা ভিডিওর মাধ্যমে দিচ্ছি। আর এই যে ভিডিওগুলো হচ্ছে, আমরা কিন্তু এর আগে অলরেডি কিন্তু জিওগ্রাফির যে পার্ট 1টা সেটা কিন্তু দিয়েছি। আজকে আমরা জিওগ্রাফির পার্ট 2 অর্থাৎ একদম লাস্ট পার্টটি আজকে আমরা আলোচনা করব। এই দুটো পার্টের মাধ্যমেই কিন্তু জিওগ্রাফি পুরো কভার করা হয়ে গেছে এখানে। আর দেখো, এই যে আমাদের পিডিএফটা রয়েছে, এই পিডিএফটা যদি তোমরা পারচেস করতে চাও, তাহলে এই ফুল পিডিএফটা যদি তোমরা নিতে চাও তাহলে 60 টাকা দিতে হবে, অর্থাৎ 60 রুপিস এখানে রয়েছে এর প্রাইস। তো এই 60 রুপিস দিয়ে তোমরা পুরো পিডিএফটা নিতে পারো। এখানে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, ইতিহাস, ভূগোল, অর্থনীতি অর্থাৎ জিকে পার্টটা কিন্তু পুরোটাই এখানে রয়েছে। পুরো এক বছরের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এখানে। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে, এই কারেন্ট অ্যাফেয়ার্সটা কিন্তু তোমরা আলাদাভাবেও নিতে পারো। সেখানে কিন্তু মূল্য রাখা হয়েছে 30 টাকা। তো আলাদাভাবে যদি নাও তাহলে 30 টাকা, আর যদি একসঙ্গে জিকের সঙ্গে নাও তাহলে কিন্তু সেখানে 60 টাকা অর্থাৎ 60 রুপিস। তো তোমরা সেটা পারচেস করতে পারো বা আমাদের ভিডিওগুলো কিন্তু তোমরা দেখতে পারো। তো চলো শুরু করি আজকের সেশনটি, দেখি কী কোশ্চেন রয়েছে প্রথমে। তো দেখো, আমরা কিন্তু এর আগের দিন 200টি কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে কিন্তু 201 থেকে আমরা আলোচনা শুরু করব। তো দেখো, 201 নম্বরে কী রয়েছে, ভারতের সবচেয়ে কম বৃষ্টিপাতযুক্ত স্থানটি কোনটি? তো সেটা কিন্তু হচ্ছে লাদাখের লে। এখানে কিন্তু সবচেয়ে কম বৃষ্টিপাত হয় লাদাখের লে অঞ্চলে। আর বৃষ্টিপাত সবচেয়ে বেশি তো হয় হচ্ছে কোথায়? মেঘালয়ের চেরাপুঞ্জির মৌসিনরামে কিন্তু সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, আর এখানে হচ্ছে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়। নেক্সট রয়েছে কি, বায়ুর সমচাপ রেখাকে কি বলা হয়? তো বায়ুর সমচাপ রেখার যে অঞ্চলগুলো রয়েছে, সমচাপযুক্ত স্থানগুলোকে যে কাল্পনিক রেখা দিয়ে যুক্ত করা হয়, সেই রেখাটিকে কিন্তু বলা হয় হচ্ছে আইসোবার। অপশন এখানে আইসোবার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে, তোমার আধি নামক ঝড় কোন স্থানে ঘটে? তো এই আধি নামক ঝড় কিন্তু রয়েছে হচ্ছে কোথায়? উত্তরপ্রদেশে। নেক্সট কি রয়েছে, বায়ুর গতি মাপার একক কি? সেটা হচ্ছে নট। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে কি, যে এশিয়ার শীতলতম স্থান কোনটি? সেটা কিন্তু হচ্ছে ভারখায়নক্স, কিন্তু হচ্ছে এশিয়ার শীতলতম স্থান। এটি কিন্তু এশিয়া তথা পৃথিবীরও শীতলতম স্থান। নেক্সট কি রয়েছে, পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থানের নাম কি? সেটি হচ্ছে কি আল আজিজিয়া। নেক্সট রয়েছে কি, ভারতের সর্বাধিক শীতলতম স্থান কোনটি? দ্রাস কিন্তু হচ্ছে ভারতের সর্বাধিক শীতলতম স্থান। নেক্সট কি রয়েছে, ঝড়ের মেঘকে আবহবিদরা কি বলেন? সেটা কিন্তু হচ্ছে কিউমুলো নিম্বাস। ঝড়ের মেঘকে বলা হয় হচ্ছে কিউমুলো নিম্বাস। এই কিউমুলো নিম্বাস থেকে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়ে থাকে, তাই কিন্তু একে বলা হয় হচ্ছে ঝড়ের মেঘ। নেক্সট কি রয়েছে, বাণিজ্য বায়ু কাকে বলা হয়? আয়ন বায়ুকে বলা হয় কি বাণিজ্য বায়ু, অর্থাৎ আয়ন বায়ুর অপর নাম কিন্তু হচ্ছে বাণিজ্য বায়ু। নেক্সট রয়েছে কি, বাদল মেঘ নামে পরিচিত কোন মেঘ? সেটা কিন্তু হচ্ছে নিম্বাস। এটা নিম্বাস হবে, একটু স্পেলিং ভুল রয়েছে এখানে। তো দেখো, এই মেঘে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই কিন্তু একে বলা হয় কি বাদল মেঘ। নেক্সট রয়েছে কি, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ? তো বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কিন্তু প্রায় 21%। নেক্সট কি রয়েছে, বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদান কোনটি? সেটি কিন্তু হচ্ছে নাইট্রোজেন। আর নাইট্রোজেন থাকে কত পরিমাণে? তোমার প্রায় 78% কিন্তু থাকে হচ্ছে নাইট্রোজেন। নেক্সট রয়েছে কি, একটি গ্রিনহাউস গ্যাসের উদাহরণ দাও? সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। নেক্সট হচ্ছে কি, বায়ুমণ্ডলে কত শতাংশ কার্বন ডাই অক্সাইড উপস্থিত রয়েছে? তো সেটা কিন্তু হচ্ছে 0.03%। এরপরে রয়েছে কি, ওজোন স্তরকে নষ্ট করেছে এমন দুটি গ্যাসের নাম কি? অর্থাৎ নাম উল্লেখ করো। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি, তোমার ক্লোরোফ্লুরোকার্বন এবং নাইট্রাস অক্সাইড কিন্তু হয়ে যাবে এখানে সঠিক উত্তর। এরপরে রয়েছে কি, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর উষ্ণতা মাপা হয়? সেটা কিন্তু হচ্ছে থার্মোমিটার। নেক্সট রয়েছে, পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর তাপমাত্রা বেশি থাকে? সেটা কিন্তু হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। এই নিরক্ষীয় অঞ্চলে কিন্তু সারা বছরই তাপমাত্রা অন্যান্য অঞ্চলের থেকে বেশি থাকে। নেক্সট হচ্ছে কি, এসি এবং রেফ্রিজারেটর থেকে কোন ধরনের গ্রিনহাউস গ্যাস নির্গত হয়? সেটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। এরপরে কি রয়েছে, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়? সেটা কিন্তু হচ্ছে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। এরপরে রয়েছে হচ্ছে, কোন যন্ত্রের সাহায্যে বায়ুর প্রবাহের গতিবেগ মাপা হয়? সেটা কিন্তু হচ্ছে এনিমোমিটার। নেক্সট হচ্ছে, হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয়? আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় হচ্ছে হাইগ্রোমিটারের সাহায্যে। এরপরে দেখো রয়েছে, ভারতের জলবায়ু কি প্রকৃতির? তো সেটা কিন্তু হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু প্রকৃতির। আর এই মৌসুমী কথার অর্থ কি? মৌসুমী কথার অর্থ হচ্ছে ঋতু। নেক্সট হচ্ছে, মৌসুমী শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটা কিন্তু হচ্ছে এডমন্ড হেলি কিন্তু হয়ে যাবে এখানে রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে, এল নিনো যে রয়েছে, এই এল নিনো কথার অর্থ কি? এটা কিন্তু হচ্ছে দুষ্টু ছেলে। আর এটা হচ্ছে এক ধরনের উষ্ণ সামুদ্রিক স্রোত, আর এটার যে আরেক নাম সেটা হচ্ছে দুষ্টু ছেলে। আর লা নিনো এর অর্থ কি? এর কিন্তু আরেক নাম রয়েছে হচ্ছে শান্ত সমুদ্র স্রোত এটা। আর এটা কিন্তু আরেকটা নাম রয়েছে কি ছোট্ট বালিকা। তো ছোট্ট বালিকা হচ্ছে লা নিনো, আর এল নিনো হচ্ছে কি দুষ্ট ছেলে। নেক্সট রয়েছে কি, শীত ঋতুতে কিসের জন্য বৃষ্টিপাত হয়? সেটা কিন্তু হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিন্তু এই শীত ঋতুতে বৃষ্টিপাত হয়ে থাকে। এরপরে কি রয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে কোন সময়ে? জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর সময়ের মধ্যে কিন্তু হচ্ছে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা কিন্তু ভারতে প্রবেশ করে। এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ভারতের মৃত্তিকা সম্পর্কে।
তো দেখো ভারতের মৃত্তিকার প্রথম কোশ্চেন কি রয়েছে, কোন মৃত্তিকায় জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি? কৃষ্ণ মৃত্তিকার কিন্তু জল ধারণ ক্ষমতা সবচেয়ে বেশি, আর এই কৃষ্ণ মৃত্তিকা কী বলা হয়? রেগুর বলা হয়। তো এরপরেই রয়েছে দেখো এই কোশ্চেনটা, তো কোন মৃত্তিকায় কার্পাস চাষ সব থেকে ভালো হয়? এই কৃষ্ণ মৃত্তিকায় কিন্তু কার্পাস চাষ কিন্তু সবচেয়ে ভালো হয়। আর এটাকেই বলা হয় হচ্ছে ব্ল্যাক সয়েল বা কালো মৃত্তিকা কিন্তু বলা হয় হচ্ছে এই কৃষ্ণ মৃত্তিকাকে, আর এটাকেই বলা হয় হচ্ছে রেগুর। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়? ছোটনাগপুর মালভূমিতে কিন্তু এই ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায়। ল্যাটেরাইট মৃত্তিকা কিসের ভাগ সবচেয়ে বেশি থাকে? সেটা কিন্তু হচ্ছে লৌহকণা, অর্থাৎ লোহার পরিমাণ কিন্তু সবচেয়ে বেশি থাকে। এরপরে হচ্ছে ভারতের কোন মৃত্তিকা সব থেকে বেশি দেখা যায়? সেটা ভারতের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি দেখা যায় হচ্ছে পলি মৃত্তিকা। আর এই পলি মৃত্তিকাকে কী বলা হয়? ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। কারণ হচ্ছে কি, এই পলি মৃত্তিকা অত্যাধিক উর্বর হয়, কিন্তু এখানে কৃষিকাজটা সবচেয়ে এই কৃষিকাজ কিন্তু এখানে সবচেয়ে বেশি হয়, অর্থাৎ বিশেষ করে ধান এবং গম এগুলো কিন্তু এই পলি মৃত্তিকা সবচেয়ে ভালো হয়, তাই কিন্তু একে বলা হয় ভারতের শস্য ভাণ্ডার। নেক্সট রয়েছে কি, র্যাগোলিথ কি? তো এই র্যাগোলিথ হচ্ছে কি এক ধরনের শিলাচূর্ণ, তো এই শিলাচূর্ণ হচ্ছে এক ধরনের কি র্যাগোলিথ। নেক্সট হচ্ছে কি, ICAR এর সদর দপ্তর কোথায় রয়েছে? এটা কিন্তু হচ্ছে দিল্লিতে রয়েছে। এর সম্পূর্ণ নাম কি? সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। নেক্সট হচ্ছে কি, অ্যাসিড বা ক্ষারীয় মাটির অপর নাম কি? এটা কিন্তু হচ্ছে কল্লার। অ্যাসিড বা ক্ষারীয় মৃত্তিকাকে কী বলা হয়? কল্লার বলা হয়। নেক্সট হচ্ছে কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? সেটা কিন্তু হচ্ছে পাললিক শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায়। এরপরে কি রয়েছে, কৃষি ও জলসেচ। তো কৃষি ও জলসেচের মধ্যে প্রথম কোশ্চেন কি রয়েছে, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? MS স্বামীনাথনকে কিন্তু বলা হয় ভারতের সবুজ বিপ্লবের জনক। আর এটা শুরু হয় কত সালে? এই সবুজ বিপ্লব কিন্তু শুরু হয় হচ্ছে 1966 সালে। আর এটা কিন্তু হয়েছিল কোন সময়? এটা কিন্তু হচ্ছে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার পরবর্তীতে, যখন বাৎসরিক পরিকল্পনাগুলো শুরু হয়, অর্থাৎ পরপর 3 বছর কিন্তু 3টি বাৎসরিক পরিকল্পনা হয়। এক হচ্ছে 66 থেকে 67, 67 থেকে 68, আর একটা হচ্ছে 68 থেকে 69। তো 66 থেকে 67 যে বাৎসরিক পরিকল্পনাটা ছিল, সেখানে কিন্তু সবুজ বিপ্লবটা হয়েছিল। নেক্সট রয়েছে কি, পৃথিবীর সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? নরম্যান বার্লককে বলা হয় হচ্ছে পৃথিবীর সবুজ বিপ্লবের জনক। এটা হচ্ছে পৃথিবীর সবুজ বিপ্লবের জনক, আর এটা হচ্ছে কি ভারতের সবুজ বিপ্লবের জনক। নেক্সট কি রয়েছে, সবুজ বিপ্লব কিসের সঙ্গে জড়িত? ধান ও গম উৎপাদন। অর্থাৎ এই সবুজ বিপ্লবের ফলে কিন্তু এই ধান এবং গম উৎপাদন অত্যাধিক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছিল, তার জন্য এটাকে বলা হয় কি ধান ও গম বিপ্লবও কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট রয়েছে কি, সবুজ বিপ্লব কোন কোন রাজ্যের মধ্যে সীমাবদ্ধ ছিল? এটা কিন্তু পাঞ্জাব হরিয়ানার মধ্যে সীমাবদ্ধ ছিল এই সবুজ বিপ্লব, অর্থাৎ এই পাঞ্জাব এবং হরিয়ানায় কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে এই যে উন্নত যন্ত্রপাতি এবং এই সবুজ বিপ্লবটা কিন্তু বেশি দেখা গিয়েছিল হচ্ছে এই পাঞ্জাব এবং হরিয়ানায়। নেক্সট রয়েছে কি, ভারতের কোন রাজ্যে ট্রাঙ্ক ইরিগেশন হয়? তামিলনাড়ুতে কিন্তু এই ট্রাঙ্ক ইরিগেশন হয়। তো দেখো এই যে ভারতের যে দক্ষিণ ভারতটা রয়েছে আমাদের, এই দক্ষিণ ভারতে কিন্তু এই ট্রাঙ্ক ইরিগেশনটা সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায়। নেক্সট রয়েছে কি, ভারতের কোন রাজ্যে সর্বাধিক চা উৎপন্ন হয়? এটা কিন্তু হচ্ছে অসম। আর দ্বিতীয় স্থানে রয়েছে কি পশ্চিমবঙ্গ। তো আসামের জোরহাটে রয়েছে কি চা গবেষণা কেন্দ্র, এটাও তোমরা এখান থেকে মনে রাখবে। নেক্সট রয়েছে কি, ভারতের কোন রাজ্যে সর্বাধিক পাট ও ধান উৎপাদন হয়? সেটা কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে ধান উৎপাদনও সর্বাধিক হয় এবং পাট উৎপাদনও কিন্তু সর্বাধিক হয়। পাট গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে? পাট গবেষণা কেন্দ্র রয়েছে কোথায়? আমাদের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে রয়েছে। আর ধান গবেষণাগার সেটা রয়েছে হচ্ছে উড়িষ্যার কটকে। নেক্সট রয়েছে হচ্ছে ভারতের কোন রাজ্যে সর্বাধিক তুলা উৎপন্ন হয়? সেটা কিন্তু হচ্ছে মহারাষ্ট্রে সর্বাধিক তুলা উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে গম উৎপাদন কোথায় সবচেয়ে বেশি হয়? গম কিন্তু হয় হচ্ছে উত্তরপ্রদেশে। আর গবেষণা কেন্দ্র কোথায় রয়েছে গমের? সেটা কিন্তু হচ্ছে দিল্লির পুসাতে। নেক্সট রয়েছে আখ। আখ কিন্তু রয়েছে হচ্ছে উত্তরপ্রদেশ। কফি রয়েছে কোথায়? কর্ণাটক। কর্ণাটকে সর্বাধিক কফি উৎপাদন হয়। নেক্সট রয়েছে ভারতের কোন তোমার মশলার দাম সবচেয়ে বেশি? সেটা কিন্তু হচ্ছে জাফরান। আর এই জাফরান কোথায় দেখা যায়? জাফরান হচ্ছে জম্মু কাশ্মীরে কিন্তু এই জাফরান চাষ সর্বাধিক লক্ষ্য করা যায়। কারওয়া মৃত্তিকা যে রয়েছে, কারওয়া মৃত্তিকায় কিন্তু হচ্ছে জাফরান চাষ সবথেকে বেশি হয়। নেক্সট রয়েছে কি, সবথেকে বেশি আপেল চাষ হয় কোথায়? সেটা কিন্তু হচ্ছে হিমাচল প্রদেশে। নেক্সট রয়েছে নীল বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? মাছ উৎপাদনের সঙ্গে হচ্ছে নীল বিপ্লব যুক্ত রয়েছে। নেক্সট হচ্ছে তোমার পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়? সেটা কিন্তু হচ্ছে ব্রাজিলে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয়। নেক্সট রয়েছে ভারতবর্ষের কোন রাজ্যে কফি উৎপাদনে সর্বপ্রথম রয়েছে? সেটা হচ্ছে কর্ণাটক। ভারতবর্ষের মধ্যে হচ্ছে কর্ণাটক, আর পৃথিবীর মধ্যে কিন্তু হচ্ছে ব্রাজিল। নেক্সট হচ্ছে ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? সেটা হচ্ছে উত্তরপ্রদেশকে বলা হয় কি চিনির বাটি। এরপরে রয়েছে কি, কোন রাজ্যে শতকরা হারে সবথেকে বেশি লোক কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছে? সেটা কিন্তু হচ্ছে নাগাল্যান্ড রাজ্যে। আর এখানে কিন্তু 90% লোক কিন্তু কৃষিকাজের সঙ্গে যুক্ত রয়েছে। নেক্সট হচ্ছে কি, সেরিকালচার কিসের সাথে যুক্ত? রেশম চাষের সঙ্গে কিন্তু এই সেরিকালচার কথাটি যুক্ত রয়েছে। এরপরে আরও কিছু আমাদের কৃষিকাজের নাম রয়েছে। এক রয়েছে কি মিক্সড ফার্মিং। এই মিক্সড ফার্মিং কি? কৃষি এবং পশুপালন যখন একসাথে করা হয় সেটাকে বলা হয় কি মিক্সড ফার্মিং।
নেক্সট হচ্ছে স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশন। এটা হচ্ছে কি অনুন্নত যাযাবর শ্রেণীর লোকজন বন কেটে যে কৃষিকাজ করে তাকেই কিন্তু বলা হয় কি স্থানান্তর কৃষি বা শিফটিং কাল্টিভেশন। তো দেখো এই কৃষিকাজে কি করা হয়, পাহাড় যে আমাদের বন জঙ্গল রয়েছে, পাহাড়ের বন জঙ্গলগুলো কেটে কিন্তু কৃষিকাজটা করা হয়, সেখানকার উর্বর জমিতে কৃষিকাজ করা হয়। এরপরে কিন্তু দীর্ঘদিন যখন সেখানে কৃষিকাজ করা হয় তার ফলে কিন্তু সেই জমির উর্বরতা শক্তি হারিয়ে ফেলে, কারণ হচ্ছে সেখানে কিন্তু কোনো রাসায়নিক সার কিন্তু ব্যবহার করা হয় না এই স্থানান্তর কৃষিতে। তার ফলে সেখানে উর্বরতা শক্তি হারিয়ে ফেলে, আর তার ফলে সেই স্থান থেকে কিন্তু অন্য স্থানে গিয়ে আবার সেই জায়গায় কিন্তু বন জঙ্গল পুড়িয়ে সেখানকার যে উর্বর জমিটা রয়েছে সেখানে কিন্তু কৃষিকাজ করা হয়, তার ফলে কিন্তু সেখানকার কৃষিকাজটা ভালো হয়। এইভাবে কিন্তু এক জায়গার থেকে আরেক জায়গায় এই কৃষিকাজটা করা হয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো স্থানে কিন্তু এই কৃষিকাজটা হয় না। তাই এই যাযাবর শ্রেণী কিন্তু এই কৃষিকাজটা করে থাকে, আর এই কৃষিকাজটার নাম তাই কিন্তু রয়েছে কি স্থানান্তর কৃষি, অর্থাৎ এক স্থান থেকে আরেক স্থানে যায় বলে এর নাম হচ্ছে স্থানান্তর কৃষি। এছাড়া কি রয়েছে দেখো এখানে, যে উত্তর পূর্ব ভারতে কিন্তু এই যে স্থানান্তর কৃষিটা রয়েছে তার নাম কিন্তু হচ্ছে ঝুম। দেখো বিভিন্ন রাজ্যে কিন্তু বিভিন্ন নাম রয়েছে এই স্থানান্তর কৃষির, আর উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে হচ্ছে পদু নামে চেনে একে এই স্থানান্তর কৃষিটাকে। নেক্সট রয়েছে কি মধ্যপ্রদেশে কী নাম রয়েছে, দীপা। কেরলে রয়েছে হচ্ছে কুমারী। নেক্সট হচ্ছে কি রয়েছে অপারেশন ফ্লাড। অপারেশন ফ্লাড কি, এটা হচ্ছে শ্বেত বিপ্লব। শ্বেত বিপ্লবকে বলা হয় কি অপারেশন ফ্লাড। এটা হয়েছে কখন, চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কিন্তু এই অপারেশন ফ্লাড হয়, আর এটা রয়েছে যুক্ত কিন্তু হচ্ছে দুগ্ধ উৎপাদনের সঙ্গে। নেক্সট রয়েছে কি শ্বেত বিপ্লবের জনক কাকে বলা হয়, ভার্গিস কুরিয়েনকে বলা হয় হচ্ছে শ্বেত বিপ্লবের জনক। আর এই শ্বেত বিপ্লব যে রয়েছে এটি কিন্তু হচ্ছে দুগ্ধ উৎপাদনের সঙ্গে যুক্ত, যেটা একটু আগে আমি বললাম। নেক্সট হচ্ছে কি তোমার নীল বিপ্লব, এটা হচ্ছে মাছ উৎপাদন। সবুজ বিপ্লব কি কৃষির সঙ্গে যুক্ত রয়েছে হচ্ছে সবুজ বিপ্লব। এরপরে রয়েছে কি হলুদ বিপ্লব, এটা হচ্ছে তৈলবীজ উৎপাদনের সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে লাল বিপ্লব। লাল বিপ্লব কিন্তু হচ্ছে মাংস ও টমেটোর উৎপাদন বৃদ্ধিকেই বলা হয় হচ্ছে লাল বিপ্লব। এরপরে রয়েছে কালো বিপ্লব, এটা হচ্ছে খনিজ উৎপাদন বৃদ্ধিকে বলা হয় হচ্ছে কালো বিপ্লব। এরপরে কি রয়েছে, ভারতের ধান গবেষণাগার কোথায় রয়েছে, এটা রয়েছে হচ্ছে উড়িষ্যার কটকে। এরপরে রয়েছে কি খারিফ শস্য কাকে বলা হয় এবং এটা কোন সময় উৎপাদন করা হয়, এটা কিন্তু হচ্ছে জুন মাসে এই সব ফসল রোপণ করা হয় এবং নভেম্বর মাসে কিন্তু এই ফসল কাটা হয়। আর রবি শস্য কোন সময়, ডিসেম্বর মাসে ফসল রোপণ করা হয় আর মার্চ মাসে কিন্তু এই ফসল কাটা হয় রবি শস্য। এরপরই দেখো রয়েছে হচ্ছে ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় রয়েছে, এটা কিন্তু রয়েছে হচ্ছে দিল্লিতে। ভারতের প্রথম জিআই ট্যাগ পাওয়া বস্তু কোনটি, সেটা কিন্তু হচ্ছে দার্জিলিংয়ের চা। এটি কিন্তু ভারতের মধ্যে প্রথম জিআই ট্যাগ পায়। নেক্সট রয়েছে কি বিশ্বে দুধ উৎপাদনে প্রথম যে রয়েছে সেটি কোন দেশ রয়েছে, ভারত কিন্তু হচ্ছে বিশ্বে দুধ উৎপাদনে প্রথম স্থানে রয়েছে। এরপরে কি রয়েছে, সবচেয়ে বেশি তামাক উৎপাদনকারী রাজ্য হলো কোনটি, অন্ধ্রপ্রদেশে কিন্তু সবচেয়ে বেশি তামাক উৎপাদন হয়। এরপরে কি রয়েছে, বিভিন্ন কাল্টিভেশনগুলো দেওয়া রয়েছে, যেমন হচ্ছে সেরিকালচার কার সঙ্গে যুক্ত, এটা হচ্ছে রেশম উৎপাদনের সঙ্গে। তারপরে রয়েছে কি সিলভিকালচার হচ্ছে বৃক্ষ উৎপাদন। এরপরে রয়েছে হর্টিকালচার হচ্ছে ফুল ও শাকসবজি উৎপাদন। নেক্সট রয়েছে হচ্ছে এপিকালচার, এটা কিন্তু হচ্ছে মৌমাছি প্রতিপালনকে বলা হয় হচ্ছে এপিকালচার। এরপরে কি রয়েছে পিসিকালচার, এটা হচ্ছে মাছ উৎপাদনকে বলা হয় হচ্ছে পিসিকালচার। এরপরে কি রয়েছে, ভারতের নতুন কৃষি নীতি প্রবর্তিত হয় কত সালে, সেটা কিন্তু হচ্ছে 2000 সালে ভারতে প্রথম ভারতের নতুন কৃষি নীতি কিন্তু প্রবর্তিত হয়। এরপরে কি রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ এবং জাতীয় উদ্যান ও অভয়ারণ্য, এই চ্যাপ্টারটা আলোচনা করব এখন আমরা। তো দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, যে ভারতে কোন ধরনের উদ্ভিদ সবথেকে বেশি দেখা যায়, সেটা কিন্তু হচ্ছে ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী উদ্ভিদ। এরপরে কি রয়েছে, কয়েকটি পর্ণমোচী বৃক্ষ হলো, সেটা কিন্তু হচ্ছে শাল, সেগুন। তারপরে কি রয়েছে আমলকি, চন্দন, অর্জুন, এগুলো কিন্তু সব হচ্ছে কি পর্ণমোচী বৃক্ষ। এরপরে হচ্ছে কি কয়েকটি পার্বত্য বৃক্ষ, অর্থাৎ পর্বতে কোন ধরনের বৃক্ষগুলো দেখা যায়, সেটা কিন্তু হচ্ছে পাইন ফার। এরপরে কি রয়েছে, ভারতের মধ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে কোন রাজ্যে, এটা কিন্তু হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্যে এরিয়ার দিক থেকে। আর শতকরার দিক থেকে হচ্ছে কোথায়, শতকরার দিক থেকে কিন্তু সবচেয়ে বেশি রয়েছে হচ্ছে মিজোরাম রাজ্যে। নেক্সট রয়েছে কি ভারতের বন সংরক্ষণ আইন কবে পাস হয়, এটা হচ্ছে 1980 সালে। নেক্সট হচ্ছে জাতীয় বননীতি কবে পাস হয়, এটা হচ্ছে 1952 সালে। এরপরে কি রয়েছে, চিপকো আন্দোলন কত সালে সংগঠিত হয়েছিল, এটা হচ্ছে 1973 সালে। আর সুন্দরলাল বহুগুণা কিন্তু এই চিপকো আন্দোলনটা করে, আর এটার সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু মহিলাগুলো, অর্থাৎ এই যে গাছকে জড়িয়ে ধরে, যে গাছকে কিন্তু মহিলাগুলোই গিয়ে জড়িয়ে ধরে, তার জন্য কিন্তু এটা হচ্ছে কি মহিলাদের একটি আন্দোলন। তো দেখো এই সুন্দরলাল বহুগুণা কিন্তু কিছুদিন আগে মারা গিয়েছে, তার জন্য কিন্তু এই চিপকো আন্দোলনটা খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে এখান থেকে, কোন সালে হয়েছিল এবং কে কে ছিল যুক্ত। আর হচ্ছে এটা কিন্তু হচ্ছে মহিলাদের একটি আন্দোলন, আর এটা হচ্ছে গাছকে জড়িয়ে ধরা কিন্তু আন্দোলন। নেক্সট হচ্ছে কি চিপকো আন্দোলনের কয়েকজন নেতার নাম উল্লেখ করো। এক হচ্ছে সুন্দরলাল বহুগুণা, দুই হচ্ছে কি সরলাবেন, তারপরে রয়েছে কি মীরাবেন, তারপরে হচ্ছে চণ্ডীপ্রসাদ ভট্ট। নেক্সট হচ্ছে কি নর্মদা বাঁচাও আন্দোলন কত সালে হয়েছিল, এটা হয়েছিল হচ্ছে 1985 সালে, আর এটার নেতা কে ছিল মেধা পাটেকার। নেক্সট হচ্ছে কি এপিকো আন্দোলনের নেতাকে, এটা হচ্ছে কিন্তু পাণ্ডুরঙ্গ হেগড়ে, আর এটা কত সালে হয়, এটা হয় হচ্ছে
তোমার 83 সালে। এরপরে কি রয়েছে বিশ্ব অরণ্য দিবস পালিত হয়, সেটা কোন তারিখে, সেটা কিন্তু হচ্ছে 21শে মার্চ। নেক্সট হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালিত হয়, সেটা কিন্তু হচ্ছে 5ই জুন। নেক্সট রয়েছে কি ভারতের ম্যানগ্রোভ অরণ্যের শতকরা পরিমাণ কত। তো ভারতের মধ্যে যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে সেটা কিন্তু শতকরা যে মোট বনভূমি রয়েছে তার 0.15% কিন্তু রয়েছে হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। নেক্সট রয়েছে কি ভারতের অরণ্যের শতকরা পরিমাণ কত। তো ভারতে কিন্তু রয়েছে হচ্ছে 21.67%। নেক্সট রয়েছে উড়িষ্যার ভিতরকণিকা কী ধরনের বনভূমি, এটা কিন্তু হচ্ছে এক ধরনের ম্যানগ্রোভ বনভূমি। এরপরে হচ্ছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে বনভূমির পরিমাণ সবথেকে বেশি, সেটা কিন্তু হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বনভূমির পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর মধ্যে। এরপরে রয়েছে কি ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি, সেটা কিন্তু হচ্ছে পেরিয়ার। এরপরে হচ্ছে সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত, কেরালাতে রয়েছে হচ্ছে সাইলেন্ট ভ্যালি। এরপরে রয়েছে কোন উদ্ভিদে শ্বাসমূল দেখা যায়, সেটা কিন্তু হচ্ছে সুন্দরী গরান গেওয়া, এই উদ্ভিদগুলোই কিন্তু শ্বাসমূল দেখা যায়। এরপরে রয়েছে কি ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র অবস্থিত কোথায়, এটা রয়েছে কিন্তু হচ্ছে দেরাদুনে। এরপরে কি রয়েছে করবেট ন্যাশনাল পার্ক অবস্থিত কোথায়, এটা রয়েছে হচ্ছে উত্তরাখণ্ডে, আর এটি হচ্ছে কিন্তু ভারতের প্রাচীনতম একটি জাতীয় উদ্যান। এরপরে দেখো কি রয়েছে যে বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত, এটা রয়েছে কর্ণাটকে। ঘানা আর সরিস্কা ন্যাশনাল পার্ক রয়েছে কিন্তু তোমার রাজস্থানে। এরপরে রয়েছে গির এবং মেরিন ন্যাশনাল পার্ক রয়েছে হচ্ছে গুজরাটে। জলদাপাড়া, গরুমারা, সুন্দরবন, বক্সা এগুলো সব রয়েছে কোথায়, পশ্চিমবঙ্গে। তো দেখো জলদাপাড়া কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে জলদাপাড়া আর বক্সা যে রয়েছে অভয়ারণ্য, এটা কিন্তু রয়েছে কোথায়, এটা কিন্তু রয়েছে হচ্ছে আলিপুরদুয়ারে। আর গরুমারা রয়েছে কোথায়, গরুমারা কিন্তু রয়েছে হচ্ছে জলপাইগুড়িতে। সুন্দরবন রয়েছে হচ্ছে দক্ষিণ 24 পরগনায় সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে, অর্থাৎ সুন্দরবনটা যেটা রয়েছে সেটা কিন্তু বেশিরভাগটাই দক্ষিণ 24 পরগনায় রয়েছে। এরপরে কি রয়েছে কানহা, পান্না, বান্ধবগড়, এটা কোথায় রয়েছে, মধ্যপ্রদেশে রয়েছে। কাজিরাঙ্গা, মানস, ওরাং এরা কোথায় রয়েছে, এগুলো কিন্তু রয়েছে হচ্ছে আসামে। নেক্সট কি রয়েছে শিমলিপাল, শিমলিপাল রয়েছে উড়িষ্যায়। পেরিয়ার, সাইলেন্ট ভ্যালি রয়েছে কেরলে। সেলিম আলী, তারপরে দাসিগ্রাম, এটা রয়েছে জম্মু কাশ্মীরে। এরপরে কি রয়েছে নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত, তো দেখো এটা কিন্তু রয়েছে হচ্ছে তোমার তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটকে, আর এটা হচ্ছে 1986 সালে কিন্তু এটা হয়। এরপরে কি রয়েছে নকরেক, তোমার নকরেক কোথায় রয়েছে, মেঘালয়ে রয়েছে, আর এটা হচ্ছে 1988 সালে। নন্দাদেবীও কিন্তু 1988 সালে হয়, এটা রয়েছে কোথায়, উত্তরাখণ্ডে। মানস রয়েছে আসামে, এটা হচ্ছে 1989 সালে হয়। তারপরে রয়েছে সুন্দরবন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গে রয়েছে, 1989 সালে হয়। নেক্সট কি রয়েছে কাঞ্চনজঙ্ঘা, এটা কিন্তু হচ্ছে সিকিমে রয়েছে, আর এটা 2000 সালে কিন্তু এটা বায়োস্ফিয়ার রিজার্ভ হয়। নেক্সট কি রয়েছে খনিজ ও শক্তি সম্পদ। তো খনিজ এবং শক্তি সম্পদের প্রথম প্রশ্ন হচ্ছে কি কোন রাজ্য অভ্র উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, প্রথম স্থানে রয়েছে কিন্তু হচ্ছে অন্ধ্রপ্রদেশ। বিশ্বে প্রথম স্থান হচ্ছে কোন দেশ, সেটা হচ্ছে চীন কিন্তু বিশ্বে প্রথম স্থানে রয়েছে অভ্র উৎপাদনে। এরপরে কি রয়েছে বিশ্বের বৃহত্তম অভ্রখনি কোথায় অবস্থিত, ঝাড়খণ্ডের কোডারমাতে রয়েছে হচ্ছে বিশ্বের বৃহত্তম অভ্রখনি। এরপরে কি রয়েছে ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম কি, তেলেঙ্গানার হুসেন সাগর কিন্তু হচ্ছে ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র। তারপরে কি রয়েছে কয়লা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে, ঝাড়খণ্ড। তারপরে হচ্ছে খনিজ তেল উৎপাদনে হচ্ছে মহারাষ্ট্র। এরপরেই দেখো রয়েছে কি ম্যাঙ্গানিজ, তো দেখো ম্যাঙ্গানিজ উৎপাদনে এখানে দেওয়া রয়েছে উড়িষ্যা, কিন্তু এটা কিন্তু হয়ে যাবে মধ্যপ্রদেশ। তো যারা এই পিডিএফটা নিয়েছে তারা কিন্তু এটা একটু দেখে নেবে, যেটা কিন্তু মধ্যপ্রদেশ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কি রয়েছে তোমার বক্সাইট, বক্সাইট উৎপাদনে কিন্তু উড়িষ্যা প্রথম স্থানে রয়েছে। তামা উৎপাদন হচ্ছে মধ্যপ্রদেশ, সোনা হচ্ছে কর্ণাটক, আর ডলোমাইট কিন্তু হচ্ছে ছত্তিশগড়। এরপরে কি রয়েছে লৌহ আকরিক উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে রয়েছে, এটা কিন্তু হচ্ছে উড়িষ্যা প্রথম স্থানে রয়েছে। আকরিক লোহা উৎপাদনে কিন্তু ভারত রয়েছে হচ্ছে চতুর্থ স্থানে। এরপরে কি রয়েছে ভারতের কোন রাজ্যে বৃহত্তর সোনা খনি রয়েছে, সেটা কিন্তু হচ্ছে কর্ণাটক রাজ্যে। নেক্সট হচ্ছে ভারতের বৃহত্তর কয়লা উৎপাদন কেন্দ্রটি রয়েছে কোথায়, ঝাড়খণ্ডের ঝরিয়ায়। বোম্বে হাই কোথায় অবস্থিত, আরব সাগরের উপকূলে, মুম্বাইতে কিন্তু অবস্থিত হচ্ছে বোম্বে হাই, আর এটা হচ্ছে কোথায়, বোম্বে হাই কিন্তু হচ্ছে ভারতের একটি বৃহত্তম তৈল খনি। এরপরে কি রয়েছে বাদামি কয়লা কাকে বলা হয়, লিগনাইটকে বলা হয় কিন্তু হচ্ছে বাদামি কয়লা। এরপরে কি রয়েছে ভারতের কোন জাতীয় কয়লা সবথেকে বেশি পাওয়া যায়, সেটা কিন্তু হচ্ছে বিটুমিনাস কয়লা। এটা কিন্তু পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় হচ্ছে বিটুমিনাস কয়লা। তো দেখো সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা কি, সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা কিন্তু হচ্ছে অ্যান্থ্রাসাইট। তো এখানে দেখো দেওয়া রয়েছে অ্যান্থ্রাসাইট কয়লার কার্বনের পরিমাণ কত, সেটা কিন্তু হচ্ছে 85 থেকে 90% কিন্তু এখানে কার্বন থাকে। এরপরে কি রয়েছে পিট কয়লার কার্বনের পরিমাণ কত, সেখানে হচ্ছে 30%-এরও কম থাকে এখানে কার্বনের পরিমাণ, আর এটা হচ্ছে কিন্তু নিকৃষ্ট মানের এক ধরনের কয়লা। নেক্সট হচ্ছে কি তারাপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত, মহারাষ্ট্রে অবস্থিত কিন্তু হচ্ছে তারাপুর তোমার পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। তো এখানে দেখো দেওয়া রয়েছে কি যে তারাপুর হচ্ছে ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র, এটা কিন্তু নয়, কারণ হচ্ছে হুসেন সাগর কিন্তু হচ্ছে ভারতের প্রথম তাপবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট কি রয়েছে সিএনজি, সিএনজি এর পুরো নাম কি, এটা কিন্তু হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, এটা কিন্তু হচ্ছে সিএনজি এর পুরো নাম। নেক্সট কি রয়েছে
বায়োগ্যাসের মূল উপাদান কোনটি, সেটা কিন্তু হচ্ছে মিথেন কিন্তু হচ্ছে বায়োগ্যাসের মূল উপাদান। এরপরে রয়েছে একটি অপ্রচলিত শক্তির উৎসের নাম হলো কি, সৌরশক্তি কিন্তু হচ্ছে অপ্রচলিত তোমার শক্তি। এরপরে কি রয়েছে, ভারতের অধিকাংশ আকরিক লোহা কি প্রকৃতির হয়, হেমাটাইট প্রকৃতির কিন্তু হয়ে থাকে। ভারতের বৃহত্তম তোমার তামার খনি কোনটি, ক্ষেত্রী কিন্তু হচ্ছে ভারতের বৃহত্তম তামার খনি। এরপরে রয়েছে কি, ভারতের বৃহত্তম অভ্রখনি কোনটি, কোডারমা হচ্ছে ভারতের বৃহত্তম অভ্রখনি। ভারতের বৃহত্তম ও প্রাচীনতম কয়লা খনির নাম কি, ঝরিয়া কিন্তু হচ্ছে ভারতের বৃহত্তম এবং প্রাচীনতম কয়লা খনির নাম কিন্তু হচ্ছে রানীগঞ্জের ঝরিয়া। নেক্সট রয়েছে কি, সাদা কয়লা বলা হয় কাকে, সাদা কয়লা বলা হয় কিন্তু হচ্ছে জলবিদ্যুৎকে বলা হয় হচ্ছে সাদা কয়লা। নেক্সট হচ্ছে কি, খনিজ তোমার প্রাচীনতম খনিজ তেল উত্তোলন কেন্দ্র কোথায় অবস্থিত, ডিগবয়ে কিন্তু রয়েছে, আসামের ডিগবয়ে রয়েছে হচ্ছে প্রাচীনতম খনিজ তেল উত্তোলক কেন্দ্র। এরপরে হচ্ছে ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগার কোনটি, সেটা কিন্তু হচ্ছে জামনগর, গুজরাটের জামনগরে রয়েছে হচ্ছে ভারতের বৃহত্তম তোমার খনিজ তেল শোধনাগার। এরপরে হচ্ছে ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনির নাম কি, জাদুগোদা, ঝাড়খণ্ডের জাদুগোদা কিন্তু হচ্ছে ভারতের বৃহত্তম ইউরেনিয়াম খনি। নেক্সট হচ্ছে কি, প্রথম স্থান অধিকার করে রয়েছে ওই ইউরেনিয়াম উৎপাদনে কোন রাজ্য, সেটা কিন্তু হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশ রাজ্য। এরপরে কি রয়েছে, চীনের ম্যানচেস্টার কাকে বলা হয়, সাংহাইকে বলা হয় চীনের ম্যানচেস্টার। ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি, সেটা কিন্তু হচ্ছে দার্জিলিংয়ের সিদ্রাপাং হচ্ছে ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। এরপরে কি রয়েছে, ভূপৃষ্ঠের কোন ধাতুর পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে, অ্যালুমিনিয়াম কিন্তু সবচেয়ে বেশি রয়েছে হচ্ছে ভূপৃষ্ঠের মধ্যে। এরপরে কি রয়েছে, ভারতের প্রথম কাগজ শিল্প কোথায় গড়ে উঠেছিল, শ্রীরামপুরে। এরপরে হচ্ছে ভারতের তথা এশিয়ার বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র কোনটি, তামিলনাড়ুর কি রয়েছে, মুপান্দাল কিন্তু হচ্ছে ভারত তথা এশিয়ার বৃহত্তম বায়ুবিদ্যুৎ কেন্দ্র। এরপরের কোশ্চেন দেখো কি রয়েছে, যে কয়লা কোন যুগে সৃষ্টি হয়, এটা কিন্তু হচ্ছে কার্বনিফেরাস যুগে সৃষ্টি হয়। ভারতের প্রথম সরকারি বহুমুখী নদী পরিকল্পনা কোনটি, দামোদর ভ্যালি কর্পোরেশন কিন্তু হচ্ছে ভারতের প্রথম সরকারি বহুমুখী নদী পরিকল্পনা। আর এটা হয় কত সালে, 1948 সালে কিন্তু এটা হয়। নেক্সট হচ্ছে কি, মাইকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া কাকে বলা হয়, কোডারমাকে কিন্তু বলা হয় হচ্ছে কি মাইকা ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এরপরে কি রয়েছে, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা রয়েছে এটা কোন রাজ্যে রয়েছে, মহারাষ্ট্রে রয়েছে। তারপরে রয়েছে কি, কালাপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে, এটা কিন্তু রয়েছে হচ্ছে তামিলনাড়ুতে। তারপরে দেখো কি রয়েছে, যে কোটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় রয়েছে, রাজস্থানে রয়েছে। কাকড়াপাড়া রয়েছে কোথায়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে কিন্তু গুজরাটে। এরপরে কি রয়েছে, ভারতের কোন নদীগুলিতে জলবিদ্যুৎ শক্তির সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, সেটা কিন্তু হচ্ছে দক্ষিণ ভারতের যে পশ্চিম বাহিনী নদীগুলো রয়েছে সেগুলোতে কিন্তু হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। এরপরে কি রয়েছে, গেইল যেটা রয়েছে, তো গেইলের সম্পূর্ণ নাম কি, গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। আর এটা কত সালে স্থাপিত হয়, এটা কিন্তু স্থাপিত হয় হচ্ছে 1948 সালে। এরপরে কি রয়েছে, জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কত সালে গঠিত হয়, এটা কিন্তু গঠিত হয় হচ্ছে 1851 সালে। সদর দপ্তর রয়েছে কলকাতায়। এরপরে কি রয়েছে, কোন উপকূল ভাগে জোয়ার শক্তি উৎপাদন সবথেকে বেশি দেখা যায়, তো জোয়ার ভাটা যে শক্তি রয়েছে সেটা কিন্তু সবচেয়ে বেশি রয়েছে হচ্ছে গুজরাট উপকূলে। এরপরে কি রয়েছে, ভারত গোল্ড মাইন্স যেটা রয়েছে এটা কবে গঠিত হয়, এটা কিন্তু গঠিত হয় হচ্ছে 1972 সালে। সদর দপ্তর কোথায় রয়েছে, সদর দপ্তর কিন্তু রয়েছে হচ্ছে কোলার গোল্ড ফিল্ডসে। এরপরে কি রয়েছে, ওএনজিসি এর কত সালে গঠিত হয় এবং সম্পূর্ণ নামটা কি, এর সম্পূর্ণ নাম কিন্তু হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। আর এটা গঠিত হয় হচ্ছে 1956 সালে। এরপরে কি রয়েছে, অ্যালুমিনিয়াম প্রধান আকরিক কি, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কিন্তু হচ্ছে বক্সাইট। তো এখানে অ্যালুমিনিয়ামে কিন্তু বক্সাইট 90% থাকে। নেক্সট কি রয়েছে, তো চলো পরবর্তী চ্যাপ্টার দেখে নিই। দেখো রয়েছে শিল্প হচ্ছে পরবর্তী চ্যাপ্টার। আর এখানে দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে, ভারতের প্রথম চটকল স্থাপিত হয়েছিল কত সালে, এটা কিন্তু হচ্ছে 1854 সালে। আর এটা হচ্ছে রিষ্টাতে কিন্তু স্থাপিত হয়েছিল। এরপরে কি রয়েছে, ভারতের কাপড়ের কল তৈরি হয় কোথায়, সেটা কিন্তু হচ্ছে পশ্চিমবঙ্গের ঘুষুরিতে। আর এটা কিন্তু হচ্ছে 1818 সালে। এরপরে কি রয়েছে, ভারতের আধুনিক কাগজ মিল স্থাপিত হয় কত সালে, আধুনিক কাগজ মিল কিন্তু এটা স্থাপিত হচ্ছে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। আর এটা হচ্ছে 1832 সালে। নেক্সট হচ্ছে, বস্ত্রবয়ন শিল্প ভারতের কোন রাজ্যে রয়েছে, বস্ত্রবয়ন শিল্প কিন্তু ভারতের মধ্যে মহারাষ্ট্র রাজ্যে রয়েছে। এরপরে হচ্ছে, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রের নাম কি, ভিলাই হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র। নেক্সট হচ্ছে কি, তোমার প্রাচ্যের ডান্ডি কাকে বলা হয়, বাংলাদেশের নারায়ণগঞ্জকে কিন্তু বলা হয় হচ্ছে প্রাচ্যের ডান্ডি। প্রাচ্যের ম্যানচেস্টার কাকে বলা হয়, এটা বলা হচ্ছে জাপানের ওসাকাকে বলা হয় হচ্ছে প্রাচ্যের ম্যানচেস্টার। নেক্সট কি রয়েছে, দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্র কোনটি, কোয়েম্বাটুর কিন্তু হচ্ছে দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্র। আর দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, কোয়েম্বাটুরকে কিন্তু বলা হয় হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। আর উত্তর ভারতের ম্যানচেস্টার কিন্তু বলা হয় হচ্ছে কানপুরকে, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হচ্ছে বলা হয় কোয়েম্বাটুরকে। আর ভারতের ম্যানচেস্টার কিন্তু বলা হয় হচ্ছে আহমেদাবাদকে। নেক্সট কি রয়েছে, ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত, গুরগাঁওয়ে অবস্থিত। এরপরে রয়েছে হচ্ছে, ভারতের রুর কাকে বলা হয়, দুর্গাপুরকে বলা হয় ভারতের রুর। তথ্য প্রযুক্তি শিল্পের রাজধানী কোনটি, বেঙ্গালুরু। বৃহত্তর তথ্য প্রযুক্তি সংস্থার নাম কি, সেটা হচ্ছে TCS।
নেক্সট হচ্ছে হাইটেক সিটি কাকে বলা হয়? হায়দ্রাবাদকে। উদীয়মান শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি বা উদীয়মান শিল্প কিন্তু হচ্ছে পেট্রো রসায়ন শিল্প। এরপরে রয়েছে ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্প কোথায় অবস্থিত রয়েছে? পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র সেটা কিন্তু রয়েছে হচ্ছে মহারাষ্ট্রের টম্বেতে, আর এটা হচ্ছে 1966 সালে স্থাপিত হয়। আর বৃহত্তর কোথায় রয়েছে? জামনগর, গুজরাটের জামনগরে রয়েছে হচ্ছে বৃহত্তর। নেক্সট হচ্ছে কোথায়? দুর্গাপুর লৌহ ইস্পাত কেন্দ্র কোন দেশের সহায়তায় এবং কোন নদীর তীরে গড়ে ওঠে? এটা কিন্তু হচ্ছে ব্রিটেনের সহযোগিতায় দামোদর নদীর তীরে গড়ে ওঠে, আর এটা কিন্তু হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে ওঠে। নেক্সট রয়েছে হচ্ছে রাউরকেল্লা, এটা কিন্তু হচ্ছে জার্মানি সহযোগিতায় গড়ে ওঠে, আর ব্রাহ্মণী নদীর তীরে রয়েছে, আর এটাও কিন্তু হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গড়ে ওঠে। নেক্সট হচ্ছে ভিলাই কিন্তু হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায় গড়ে ওঠে, আর এটা হচ্ছে তুন্দুলা নদীর উপর রয়েছে। বোকারো কোথায় রয়েছে? বোকারো হচ্ছে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতায়, এটা রয়েছে হচ্ছে বোকারো নদীর উপর। এরপরে কি রয়েছে? বৃহত্তর জাহাজ নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত? বিশাখাপত্তনমে রয়েছে হচ্ছে বৃহত্তর জাহাজ নির্মাণ কেন্দ্র। ভারতের ডেট্রয়েট কাকে বলা হয়? চেন্নাইকে বলা হয় ভারতের ডেট্রয়েট। ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? আহমেদাবাদকে বলা হয় হচ্ছে ভারতের ম্যানচেস্টার। কোন শিল্পে সবথেকে বেশি শ্রমিক নিযুক্ত থাকে? বস্ত্র শিল্পে। বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি হয় কোথায়? এটা কিন্তু হয় চিত্তরঞ্জনে। নেক্সট হচ্ছে সেইল, যেটার ফুল ফর্ম কি? স্টিল অথরিটি অফ ইন্ডিয়া। এটা কবে গঠিত হয়? এটা গঠিত হয় হচ্ছে 1973 সালে, আর এর সদর দপ্তর রয়েছে হচ্ছে দিল্লিতে। নেক্সট কি রয়েছে? নেক্সট রয়েছে ভারতের নয়া অর্থনীতি কবে আসে? এটা হচ্ছে 1991 সালে। এরপরে হচ্ছে ভারতের নয়া শিল্পনীতি, এটাও কিন্তু হচ্ছে 1991 সালের 24 জুলাই। নেক্সট রয়েছে সেস, যেটা হচ্ছে স্পেশাল ইকোনমিক জোন সম্পূর্ণ নাম। এটা আইন কবে পাশ হয় এই সেস আইন? সেটা কিন্তু হচ্ছে 2005 সালে। নেক্সট রয়েছে কি? যে জনসংখ্যা সম্পর্কে বিস্তারিত কিছু আলোচনা রয়েছে এখানে। তো দেখো 10 বছরের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল? তো দেখো 10 বছরে ছিল হচ্ছে 17.64% কিন্তু হচ্ছে এখানে সঠিক উত্তর। আর দেখো এটা কিন্তু অনেক সময় বাৎসরিক এসে থাকে, তো বাৎসরিক হলে কিন্তু হয়ে যাবে কত? 1.76 হয়ে যাবে কিন্তু এখানে সঠিক। নেক্সট রয়েছে কি? ভারতের জনঘনত্ব কত? ভারতের জনঘনত্ব কিন্তু হচ্ছে 382 জন করে প্রতি বর্গ কিমিতে। তারপরে নারী পুরুষ যে অনুপাত সেটা রয়েছে কত? 940 জন প্রতি 1000 জনের মধ্যে। 1000 জন পুরুষের মধ্যে রয়েছে 940 জন নারী। নেক্সট হচ্ছে কি? সাক্ষরতার হার রয়েছে কত? 74.04। নেক্সট হচ্ছে কি? পুরুষ সাক্ষরতার হার কত? 82.04 নেক্সট হচ্ছে নারী সাক্ষরতার হার কত? নারী সাক্ষরতার হার কিন্তু রয়েছে হচ্ছে 65.46। তারপরে রয়েছে কি? গড় আয়ু রয়েছে হচ্ছে 69.7 বছর। নেক্সট হচ্ছে কি? ভারতের জনসংখ্যা, ভারতের মোট জনসংখ্যা সবাই জানো, এটা হচ্ছে 121 কোটি। আর নেক্সট হচ্ছে কি? রাজ্য সর্বোচ্চ কোথায় রয়েছে জনসংখ্যা? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। সর্বনিম্ন রয়েছে হচ্ছে সিকিমে, মাত্র 6 লক্ষ রয়েছে এখানে। আর উত্তরপ্রদেশে রয়েছে কিন্তু হচ্ছে 19 কোটি না, উত্তরপ্রদেশে কিন্তু রয়েছে হচ্ছে 19 কোটি। নেক্সট হচ্ছে কি? কেন্দ্রশাসিত অঞ্চল সর্বোচ্চ কোথায় রয়েছে? কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে সেটা কিন্তু হচ্ছে দিল্লি। আর কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে কিন্তু সর্বনিম্ন রয়েছে হচ্ছে লাক্ষাদ্বীপে। জনঘনত্ব কোথায় সবচেয়ে বেশি? জনঘনত্ব কিন্তু রয়েছে সবচেয়ে বেশি বিহারে। আর পশ্চিমবঙ্গে কিন্তু রয়েছে দ্বিতীয় স্থানে। আর পশ্চিমবঙ্গে হচ্ছে 1029 জন রয়েছে হচ্ছে প্রতি বর্গ কিমিতে। আর বিহারে রয়েছে কত? 1102 জন করে। আর ভারতে এই জনঘনত্ব কত? ভারতে কিন্তু রয়েছে হচ্ছে 382 জন করে প্রতি বর্গ কিমিতে। আর রাজ্যে সর্বনিম্ন যে রয়েছে, সর্বনিম্ন জনঘনত্ব কোথায়? অরুণাচল প্রদেশে। নেক্সট কি রয়েছে? নারী পুরুষ অনুপাত। নারী পুরুষ অনুপাত ভারত রয়েছে হচ্ছে 940 জন তো প্রতি 1000 জনের মধ্যে। আর দেখো সর্বোচ্চ রয়েছে কোথায়? কেরালায় কিন্তু সর্বোচ্চ রয়েছে, অর্থাৎ 1000 জন পুরুষে 1084 জন কিন্তু মহিলা রয়েছে হচ্ছে কেরালা রাজ্যে। সর্বনিম্ন রয়েছে কোথায়? হরিয়ানায়। আর এখানে রয়েছে হচ্ছে 879 জন রয়েছে প্রতি 1000 জনের মধ্যে। নেক্সট হচ্ছে কি? কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বোচ্চ কোথায় রয়েছে এখানে নারী পুরুষ অনুপাত? সেটা কিন্তু রয়েছে হচ্ছে 1037 জন রয়েছে হচ্ছে পন্ডিচেরিতে। আর সর্বনিম্ন রয়েছে কিন্তু হচ্ছে দমন এবং দিউয়ে। নেক্সট কি রয়েছে? সাক্ষরতার হার। সাক্ষরতার হার কিন্তু সবচেয়ে বেশি রয়েছে হচ্ছে কেরালা রাজ্যে, এখানে রয়েছে হচ্ছে 93.91%। আর সর্বনিম্ন রয়েছে হচ্ছে বিহারে, এখানে রয়েছে কিন্তু 63.82%। তো দেখো ভারতে এই সাক্ষরতার হার কত রয়েছে? 74.04% কিন্তু রয়েছে ভারতে এই সাক্ষরতার হার। এরপরে কি রয়েছে? ভারতের প্রথম জনগণনা শুরু হয়েছিল কত সালে? 1872 সালে কিন্তু সর্বপ্রথম জনগণনা শুরু হয়, লর্ড মেয়র আমলে কিন্তু এটা শুরু হয়। নেক্সট হচ্ছে কি? ভারতের জনবহুল জেলা কোনটি? সেটা কিন্তু হচ্ছে উত্তর 24 পরগনা জেলা হচ্ছে ভারতের মধ্যে জনবহুল জেলা। নেক্সট হচ্ছে কি? সবচেয়ে কম জনবহুল জেলা কোনটি? সেটা কিন্তু হচ্ছে দিবং ভ্যালি অরুণাচল প্রদেশের। তো দেখো এখানে জনসংখ্যার দিক থেকে কিন্তু আগে বৃহত্তম ছিল কোনটি? জনবহুল কিন্তু সবচেয়ে বেশি ছিল হচ্ছে মহারাষ্ট্রের থানে জেলাটি, কিন্তু পরবর্তীতে এই থানে জেলাটি দুটি ভাগে ভাগ হয়ে যায়। তারপরে কিন্তু উত্তর 24 পরগনা জেলা, কিন্তু পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলাটি হয়ে যায় কি? ভারতের জনবহুল জেলা। নেক্সট হচ্ছে কি? সবচেয়ে কম জনবহুল জেলা কোনটি? সেটা কিন্তু হচ্ছে দিবং ভ্যালি অরুণাচল প্রদেশের। এরপরে কি রয়েছে?
জনসংখ্যা বৃহত্তম ও ক্ষুদ্রতম রাজ্য কোনটি? এটা হচ্ছে উত্তরপ্রদেশ হচ্ছে বৃহত্তম, আর ক্ষুদ্রতম কিন্তু হচ্ছে সিকিম। এরপরে রয়েছে ভারতের তপশিলি উপজাতির সংখ্যা শতকরার দিক থেকে কোন রাজ্যে সর্বাধিক রয়েছে? মিজোরামে রয়েছে সর্বাধিক, 94.5% রয়েছে এখানে। জনসংখ্যা হিসেবে কিন্তু বললে হচ্ছে মধ্যপ্রদেশে রয়েছে সবচেয়ে বেশি হচ্ছে তপশিলি উপজাতি। তো দেখো এখানে তপশিলি জাতি কিন্তু সবচেয়ে বেশি রয়েছে কোথায়? উত্তরপ্রদেশ রাজ্যে কিন্তু সবচেয়ে বেশি রয়েছে, শতকরা হিসেবে বললে কিন্তু রয়েছে পাঞ্জাবে, অর্থাৎ শতকরা হিসেবে পাঞ্জাবে সবচেয়ে বেশি তপশিলি জাতি রয়েছে। আর যদি আমরা জনসংখ্যার দিক থেকে ধরি তাহলে কিন্তু উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি রয়েছে তোমার তপশিলি জাতি। এরপরে কোশ্চেন দেখো কী রয়েছে, যে ভারতের সবথেকে বেশি লোক কোন ভাষায় কথা বলে? এটা কিন্তু হচ্ছে হিন্দি ভাষায়, এটা তো আমরা সবাই জানো। কিন্তু দ্বিতীয় স্থানে কোন ভাষা রয়েছে? বাংলা ভাষা কিন্তু রয়েছে হচ্ছে দ্বিতীয় স্থানে। নেক্সট কী রয়েছে, কোন দেশকে জনসংখ্যা বৃদ্ধির হার, কোন দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক? তো এটা কিন্তু হচ্ছে 1911 থেকে 21-এর দশকটা যে রয়েছে এই দশকে কিন্তু হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক হয়েছিল। তো -5 ছিল আর কি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। নেক্সট কী রয়েছে, তোমার জারোয়া জাতি কোথায় দেখা যায়? এটা কিন্তু দেখা যায় হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জে। টোডা উপজাতি কোথায় দেখা যায়? নীলগিরি পাহাড়ে। মোপলা উপজাতি দেখা যায় হচ্ছে কেরালাতে। লেপসা দেখা যায় হচ্ছে সিকিমে। গারো দেখা যায় হচ্ছে কিন্তু আসাম ও মেঘালয়ে। নেক্সট কী রয়েছে, কোন রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক? নাগাল্যান্ডে কিন্তু হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক। তারপরে রয়েছে হিন্দু জনসংখ্যার পরিমাণ কোন রাজ্যে সর্বাধিক? হিমাচল প্রদেশে কিন্তু সর্বাধিক হিন্দু ধর্মাবলম্বী লোক রয়েছে। নেক্সট হচ্ছে কি, খ্রিস্টান জনসংখ্যার পরিমাণ কোন রাজ্যে সর্বাধিক? নাগাল্যান্ডে কিন্তু খ্রিস্টানের পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে। এরপরে হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী লোক কোথায় রয়েছে সবচেয়ে বেশি, কোন রাজ্যে? সেটা কিন্তু হচ্ছে সিকিম রাজ্যে। এরপরে রয়েছে কি বিপিএল, যেটা হচ্ছে দরিদ্রসীমার নিচে যে রয়েছে, বিলো পভার্টি লাইনে যে রয়েছে জনসংখ্যা। তো এটা দেখো কিসের দ্বারা পরিমাপ করা হয়? এটা কিন্তু হচ্ছে খাদ্যদ্রব্যের পরিমাণ বা পুষ্টি স্তরের মাধ্যমে কিন্তু এটা পরিমাপ করা হয়। নেক্সট রয়েছে কি, নেক্সট হচ্ছে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশের জনগণনা প্রথম কবে করা হয়? তো দেখো উত্তর পূর্ব ভারতের যে অরুণাচল প্রদেশ রয়েছে এখানে কিন্তু জনগণনা সর্বপ্রথম করা হয় হচ্ছে 1961 সালে। এরপরে হচ্ছে 2021 সালে কততম জনগণনা হবে এটা? তো দেখো জনগণনা কিন্তু অলরেডি হয়ে গেছে, তো এটা কিন্তু এখনও পাবলিশ হয়নি, যে জনগণনার যে তথ্যটি এখনও কিন্তু পাবলিশ হয়নি। এটা হচ্ছে আমাদের 16তম জনগণনা, আর 2011 সালে হয়েছিল কিন্তু হচ্ছে 15তম জনগণনা। এরপরে কি কোশ্চেন রয়েছে, স্বাধীনতার পর 2021 সালে যে জনগণনাটি হলো এটা কততম ছিল? তো এটা কিন্তু হচ্ছে 8মতম ছিল। নেক্সট হচ্ছে কি, 2021 সালে জনগণনা যে রেজিস্ট্রার জেনারেল ও জনগণনা কমিশন হলেন কে? কমিশনার কিন্তু হচ্ছেন ডক্টর বিবেক যোশী। নেক্সট হচ্ছে কি, পরিবহন ব্যবস্থা চ্যাপ্টারটি রয়েছে এরপরে কি রয়েছে, প্রথম প্রশ্ন, ভারতের কোন স্টেশনে প্ল্যাটফর্ম সংখ্যা সবথেকে বেশি রয়েছে? হাওড়া স্টেশনে। ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোথায় অবস্থিত? গোরক্ষপুরে। আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দরের নাম কি? পোর্ট ব্লেয়ার। এরপরে কি রয়েছে, গোলাপি শহর কাকে বলা হয়? জয়পুরকে বলা হয় গোলাপি শহর। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? শিলিগুড়িকে। আর ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে? মুম্বাইকে। এরপরে কোশ্চেন দেখো রয়েছে যে কোন রাজ্যে ভারতের জাতীয় সড়ক সবচেয়ে বেশি পরিমাণে, অর্থাৎ কিলোমিটারের দিক থেকে সবচেয়ে বেশি রয়েছে কোন রাজ্য? তো সেটা কিন্তু হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্য। এরপরেই দেখো রয়েছে কি, যে সোনালী চতুর্ভুজটির সাথে তোমার কোন সম্প্রসার সম্পর্কিত? সেটা কিন্তু হচ্ছে হাইওয়ে। এরপরে কোশ্চেন রয়েছে গোল্ডেন চতুর্ভুজ প্রকল্পটির আওতায় কয়টি মহানগরের সড়কপথ সংযুক্ত রয়েছে? সেটা কিন্তু হচ্ছে 4টি। কোন কোন? সেটা হচ্ছে দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা। এরপরে কোশ্চেন কি রয়েছে, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথ কোনটি? এটা কিন্তু হচ্ছে NH-44। ভারতের মধ্যে দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে এটি, আর এটি হচ্ছে ভারতের শ্রীনগর থেকে একদম দক্ষিণে কন্যাকুমারীর সঙ্গে যুক্ত রয়েছে কিন্তু এটি। তো দেখো এর দৈর্ঘ্য কত রয়েছে? 3745 কিলোমিটার রয়েছে দৈর্ঘ্য। আর ক্ষুদ্রতম কোনটি রয়েছে? ক্ষুদ্রতম হচ্ছে NH-47A, এটা কিন্তু হচ্ছে ক্ষুদ্রতম। এরপরে দেখো কিছু গুরুত্বপূর্ণ বিমানবন্দর দেওয়া রয়েছে এখানে। দেখো ছত্রপতি শিবাজি যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে এটা কোথায় রয়েছে? মহারাষ্ট্রের মুম্বাই রয়েছে। আর হচ্ছে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে হচ্ছে তেলেঙ্গানার হায়দ্রাবাদে রয়েছে। তারপরে রয়েছে নেতাজি বোস সুভাষচন্দ্র বসু যে আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কিন্তু রয়েছে হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায়। এরপরে কি রয়েছে, চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর, এটা রয়েছে কিন্তু হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌতে। তারপরে রয়েছে শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দর, এটা রয়েছে হচ্ছে পাঞ্জাবের অমৃতসরে। সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে হচ্ছে গুজরাটের আহমেদাবাদে। নেক্সট রয়েছে হচ্ছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কোথায় রয়েছে? দিল্লিতে কিন্তু রয়েছে। এরপরে হচ্ছে স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর, এটা রয়েছে হচ্ছে ছত্তিশগড়ের রায়পুরে। নেক্সট হচ্ছে লোকপ্রিয় গোপীনাথ বারদৌলি আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কোথায় রয়েছে? আসামের গৌহাটিতে কিন্তু এটা রয়েছে। লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে হচ্ছে উত্তরপ্রদেশের বারাণসীতে। তারপরে যে বীর সাভারকর আন্তর্জাতিক বিমানবন্দর, এটা কোথায় রয়েছে? এটা রয়েছে হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিন্তু পোর্ট ব্লেয়ারে রয়েছে। এরপরে কি রয়েছে, বাবা সাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর, এটা রয়েছে হচ্ছে মহারাষ্ট্রের নাগপুরে। চলো পরবর্তী কোশ্চেন কি রয়েছে, ভারতের বৃহত্তম শহরটির নাম কি? তো দেখো ভারতের বৃহত্তম শহর কিন্তু হচ্ছে মুম্বাই।
তারপরে কোশ্চেন কি রয়েছে দেখো, কান্দালা শহরের পশ্চাৎভূমিতে অবস্থিত দুটি রাজ্যের নাম কি? গুজরাট এবং রাজস্থান কিন্তু হয়ে যাবে এখানে সঠিক। নেক্সট কি রয়েছে, মারমাগাঁও বন্দর অবস্থিত কোথায়? তোমার আরব সাগরের তীরে কিন্তু জুয়ারি নদীর মোহনায় কিন্তু রয়েছে হচ্ছে মারমাগাঁও বন্দরটি। নেক্সট কি রয়েছে, ভারতের গভীরতম বন্দরের নাম কি? বিশাখাপত্তনম। পূর্ব ভারতের বৃহত্তম তথা সর্বাধিক গুরুত্বপূর্ণ বন্দরটির নাম কি? কলকাতা কিন্তু হচ্ছে এখানে সঠিক। নেক্সট হচ্ছে কি, ভারতের পশ্চিম উপকূলের কোন বন্দরটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? মুম্বাই। এরপরে হচ্ছে কোন বন্দরকে ভারতের প্রবেশ বন্দর বলা হয়? সেটা হচ্ছে মুম্বাই বন্দরকে। মাদ্রাজ বন্দর অবস্থিত কোথায়? তামিলনাড়ু রাজ্যে। তোমার মহানগর কাকে বলা হয়? যেসব শহরের লোক সংখ্যা 10 লক্ষের বেশি হয় সেটাকেই বলা হয় কিন্তু হচ্ছে মহানগর। এরপরে কি রয়েছে, ভারতে কয়টি মহানগর রয়েছে? 23টি মহানগর কিন্তু রয়েছে ভারতে। ভারতের দ্বিতীয় বৃহত্তম শহরটির নাম কি? কলকাতা হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর। ভারতের কোন শহরকে ভারতের রোম বলা হয়? দিল্লিকে কিন্তু বলা হয় হচ্ছে ভারতের রোম। কোন শহরকে হ্রদের শহর বলা হয়? হায়দ্রাবাদকে বলা হয় হ্রদের শহর। ভারতের বৃহত্তম বা শ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর কোনটি? মুম্বাই হচ্ছে ভারতের বৃহত্তম বা শ্রেষ্ঠ সামুদ্রিক বন্দর। ভারতের উচ্চতম শহর কোনটি? লে বা লেহ, এটা কিন্তু হচ্ছে ভারতের উচ্চতম শহর। প্রাচ্যের ভেনিস কাকে বলা হয়? কেরালার আলেপ্পিকে কিন্তু বলা হয় হচ্ছে প্রাচ্যের ভেনিস। ভারতের কোন শহরের আরেক নাম হচ্ছে সবুজ নগর? চেন্নাই শহর। দক্ষিণ ভারতের তোমার কাশী কাকে বলা হয় বা কোন শহরকে বলা হয়? মাদুরাইকে বলা হয় কিন্তু হচ্ছে দক্ষিণ ভারতের কাশী। বিশাখাপত্তনম বন্দরের ডলফিন নোজ যে রয়েছে এটা কিসের জন্য গুরুত্বপূর্ণ? এটা কিন্তু হচ্ছে জাহাজ শিল্পের জন্য। তোমার জাহাজ শিল্পের উন্নতি এবং বন্দরের তোমার প্রাকৃতিক যে ঢাল রয়েছে এই প্রাকৃতিক ঢালের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে কি রয়েছে, তুতিকোরিন কৃত্রিম পোতাশ্রয় যে যুক্ত বন্দরটি রয়েছে এই কৃত্রিম পোতাশ্রয়যুক্ত বন্দরটি কোন উপকূলে রয়েছে? করমণ্ডল উপকূলে রয়েছে। তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে কিন্তু এটি রয়েছে। এরপরে কি রয়েছে, পূর্ব রেলপথের সদর দপ্তর কোথায় রয়েছে? কলকাতায় কিন্তু রয়েছে হচ্ছে পূর্ব রেলপথের সদর দপ্তর। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।